ভূমিকম্প কিয়াল্লাই হয় আল্লাহর পয়গম্বর বয়ান ফরমান যেতে সমাজত মধ্যে দুইয়ান অপরাধ বিস্তার লাভ করি বিয়া পক্ষের বাড়ি যাব সমাজ কারণ হবে মানছি আল্লাহ তখন দুই প্রকারের শাস্তি দিব। এক নম্বর যেতে মাদক মদ নাম পরিবর্তন করি করি বোতলত লেখা থাকবে টাইগার ভিতরে মদ, বোতলত লেখা থাকবে স্পিড ভিতরে মদ, নাম পরিবর্তন করি করি যেতে আর উম্মতে মাদক সেবন করি। এক। দুই নম্বর গান বাদ্য বাজনা যেতে নাকি সমাজের মধ্যে বিস্তার লাভ করি তখন আল্লাহ দুইয়ান শাস্তি দিব। এক নম্বর ইয়াখসিফুল্লাহু বিহিমুল আরদ জমিনের একটা করে দোষী দিব মানে জমিন লাড়া দিব এবার ভূমিকম্প হাত ধরি ডাহা দিয়ে দেখো আল্লাহ এবার তো শক্তি ডাহা দিবল্লাই আছে এটা দিবল্লাই নেই কমে গিয়ে নি শক্তি এক দেশের ভিতরে নয় দিয়ে দিতে আগে সতর্ক করে ফেলে গিয়ে নদ দিতে আরো তোবার সুযোগ দিয়ে বৈষ্ণদের দূরতে মাটি দিয়া এমন ভাবে তাহাতার সারা পর্যন্ত 7 চক্কর জমিন পর্যন্ত উল্টে দিলে কেন করে দিল এর দূরত উল্টে দিল আল্লাহর ডরিবে এভাবে তা করবে। ইয়াখসিফুল্লাহু বিহিমুল আরদ যেতে দুইয়ান অপরাধ সমাজের মধ্যে বিস্তার লাভ করিব। এক নম্বর মানুষের হাতে হাতে বিশেষ করে প্রতিটা যুবক ভাইয়ের হাতে হাতে যেতে মাদক যাবি। দুই নম্বর যেতে গান বাদ্য বাজানো উপায় নজেব ইয়ানোর গুণ তো মনে নকরিব আল্লাহ এক নম্বরত শাস্তি দিব ইয়াখসিফুল্লাহু বিহিমুল আরদ জমিনত ভূমিকম্প দিয়ে দশা দিবে। দুই নম্বর ওয়াজালুল্লাহু মিনহুমুল ইরাদাতা ওয়াল খানাজির এই যুগের মানুষ উনরে বাঁদরদ্দ শুয়োর বানাই দিব। কি বানাই দিব তো হাতুজুর হো এটা এত মাদক চলে এত গান বাজানা চলে আশ্চর্য যোগ্য মানুষ বাঁদর ঈদ না দিলাম উগ্র মানুষ শুয়োর ঈদ না দিলাম কিন্তু রসুল হতে 1000 বছর আগে ভবিষ্যৎবাণী করে গিয়ে দে হামা হাই আল্লাহ এই যুগের মানুষ উনরে বাঁদরদ্দ শুয়োর বানাই দিব কিন্তু আর দেখায় হয়তো গো না দে কিন্তু রসুল হতে বানাই দিব। বন্দুকর গুলি মিশাইতে আর নবীর কথা মিশাইবে না তো রসুল বানাই দিব হই যেতে বানাই না বানাই না বানাইয়ে আইন হতে হইলে বানাই দে হতে বাঁদুর ঈদে দুই প্রকার হদুন ঈদের লেসলা বাঁদুর আর হদুন ঈদের লেসারা বাঁদুর। হদুন লেসলা বাঁদুর আর হদুন ঈদের লেসারা বাঁদুর। শুয়োরও দুই প্রকার হদুন ঈদের লেসলা শুয়োর আর হদুন লেসারা শুয়োর। 1000 বছর আগে আল্লাহর পয়গম্বর ভবিষ্যৎবাণী করেন ইয়াজআলুল্লাহু মিনহুমুল কিরাদাতা ওয়াল খানাজির। ও আমার উম্মত সমাজ যদি মাদক এবং গান বাদ্য বাজনা ব্যাপক খার হয়ে যাগই আল্লাহ আযাব হিসাবে তোরারে বাঁদরত্ব শুয়োর বানাই দিব। আর দেখতে একজনও বাঁদর নয় শুয়োর নয় বুঝা যাতে আর দেহানি গলত আর দেহানি ভুল নবীর খোয়ানি নির্ভুল নবীর জ্ঞান সত্য আর জ্ঞান মিথ্যা না বলে কেন বাঁদর বানাইয়ে আর নদের শুয়োর বানাইয়ে আর নদের হাদিসের ব্যাখ্যাত মুহাদ্দিসিনে কেরাম লেখেন বাঁদর বানাইবে মানি বাঁদরের মেইন গুণ হইতে নকালি। বাঁদরের মেইন গুণ কি নকালি। নকালি মানে আরেকজন জিয়াং করে ইয়ে করতেছেন অনুযোগ্য বাঁদরের সামনে দিয়ে হিরাং করলিয়া ইয়া হ্যাং করিব আদাবে ইচ্ছা করতে না মানে বাঁদরের হামই দে আরেকজনের গান নকল করেন আরেকজনের গান নকল করেন নকালি। এই গান বাদ্য বাজনার মাধ্যমে
মাদকর মাধ্যমে সমাজের প্রত্যেকটা ঘরে ঘরে বাঁদুরের উদ্বেশওয়ালা যুব সমাজ তৈরি হইলে নয়। ও যুবক ভাই, অনরের টেসারাইতে নয়, ওয়াল্লাহিল আযীম টেসারাইতে নয়, অনর সংশোধন আল্লাহ হইতে, অনর ইসলাম আল্লাহ হইতে, ভালো হয়েছে বললে হইতে, অনে যে মাথা চুল্লিন হাডিলেন হারে চাইরে খাইটিয়ন সেলুনত দোয়ানত না হাইত দোয়ানত অমল ঘোষ, স্বপন দাস, বেইমান কাফের হলে যেভাবে ডিজাইন করে দিয়ে নবীর ডিজাইনের ঠেঙর তলে দিয়ে বেইমান কাফের হল ডিজাইনে যে মাথা চুল হাডিলেন অনরে হয়ে দেরি ১,৫০০ বছর আগে আল্লাহর পয়গম্বরে ও আমার উম্মত তৎকালীন সময়ে দেই বেদে আর উম্মত হল ভিতর বাঁদুর ২ প্রকার, ওগলে চলা বাঁদুর আর ওগলে সারা বাঁদুর, অন হইলেন দিল্লে সারা বাঁদুর। বয়ান যা বয়ান সামনে যা বয়ান হইব আল্লাহ আরা বেগুনের সহি হতা বুঝি আমল করিবার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। আয় আমরা সামনে খুতবা এবং দরুদ শরীফ পাঠ করানোর পরে পবিত্র কোরআনে মজিদের সুপ্রসিদ্ধ সূরা সূরা লুকমানের আয়াত শরীফ বরকতের উদ্দেশ্যে তেলাওয়াত করলাম। পাশাপাশি বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন শফিউল মুজনিবিন আকায়ে নামদার তাজদার মদিনা জিগর গোশায়ে আমেনা सरवर कायनात फख्र मौजूदात इमामुल अंबिया वल मुरसलीन सय्यिदुल अव्वलीन वल आखिरीन खातमुन नबिय्यीन हजरत मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम অতি গুরুত্বপূর্ণ বাণী মূল্যবান আহাদিস মুবারাকাত সংক্ষিপ্ত 2 হাদিস শরীফ আমার সামনে তেলাওয়াত করব। যুগে যুগে পৃথিবীতে আল্লাহ যত মানুষ দুনিয়ার মধ্যে ফাটাই এই দুনিয়া ফাটানোর পরে আল্লাহ মানুষ হলরে হদিন বিষয়ে সতর্ক করবি, হদিন জিনিসের প্রতি উদ্বুদ্ধ করবি, উৎসাহিত করবি। আর হদিন জিনিসের ব্যাপারে আল্লাহ সতর্ক বাণী পৌঁছাই, খবরদার ইনের কাছেও না যাই। কিয়া মানুষের প্রতি আল্লাহর বেশি দয়া। ও ভাই আয় বসছি দে, নিঃশ্বাস ফেলাই দে, নিঃশ্বাস লই দে, প্রতি নিঃশ্বাসে নিঃশ্বাস আল্লাহর নিয়ামত মানে সাদওয়ানত বই টেলিভিশনে তো চাই চাই নিয়েস ফেলাই দে, সদ দে চকিব আল্লাহ, নিয়েস লদ দে নিয়েস আল্লাহ মানে আল্লাহর নিয়ামতত্তুন, আল্লাহর অনুগ্রহ এবং দয়াত্তুন এক মুহূর্ত খালি নেই। হাজারো নাফরমানি করানোর পরেও আর নাফরমানির লিস্ট ফেরেশতায় যাই আল্লাহরে এই হাত দিয়ে আর এই হাতে আল্লাহ আল্লাহ রিজিকের ইন্তজাম করে মনে রাখনো দেখা। এত বড় দয়াময় আল্লাহ হন জিনিস না দুকা দিন মসজিদত একামত চলে, নামাজ চলে। ও যুবক হন জিনিস না দুকা দিন হানহা চোখার শরীরের সমস্ত অঙ্গ একখান একটা করে বেগ বসলে ভক্তর বেগিনত খবর দেন হয় এই কানেকশন ইনফিট করি কে হয় আল্লাহ বন্দা আই দলে দলে মানুষ দুনিয়া ফাটাই ঠিক
সদিন বিষয়ে তোমার সতর্ক করগি, মানা করগি। কি আল্লাহ মানা করগি? তোমার তো বহুত জিনিস বুঝো তো নয়। কিরে আল্লাহ সুদটা মানা করি, টিয়া দি টিয়া হামন কত আসান, আল্লাহ মানা কে করি বুঝত নয়। গিবতকে মানা করিন, সময় হারাইবার ইয়াত উত্তম মাধ্যম আর কি হইতে রে। বই বই রে মসজিদের গাড়ত, মসজিদের ফুয়ের গাড়ত, সাত দোয়ানত, নিজের ঘরত কি সুন্দর মাঝে মাঝে অয়াল দিদি রে একে অপরের গিবত গরম মানা কেল্লা করিল আল্লাহ বুঝুন। নোয়াইলেও একতার একীন এবং বিশ্বাস রাহ যেই জিনিস আল্লাহ মানা করি গিয়ে অবশ্যই জিনিসই আনত আল্লাহ ক্ষতি আছে দেই মানা করি। যে আয়ত তো নরার সামনে ফরগি সূরা লুকমানের আয়ত। এই সূরা ইবার একখান শানে নুজুল আছে, অর্থাৎ প্রেক্ষাপট। এই আয়ত ইবার একখান প্রেক্ষাপট আছে। প্রেক্ষাপট মানে কি হারণে আল্লাহ আয়ত ইবে নাযিল করবে। ইসলামের শুরুর যুগত আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামরে আনুষ্ঠানিকভাবে নবুয়ত দান করে গিয়ে 40 বছর একদিন বয়স। তখন আল্লাহর পক্ষ তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নির্দেশের সাথে নবী অনর খাজুইদে মানুষ হলরে কোরআন শরীফ তেলাওয়াত করে করে শুনো। কোরআনের তেলাওয়াতত এমন আসর আছে দে, এমন অ্যাকশন আছে দে, যেই এলাকা দেখেন কোরআনের প্রতিষ্ঠান চাইব এই পুরো এলাকার মানুষ বেগুনের রুজি রোজগারত আল্লাহ বরকত দান করুন। আল্লাহ নবী অনর হাজুইয়ে মানুষ হলরে কোরআন শরীফ তেলাওয়াত করে করে শুনাইবে। আমি আল্লাহর হাজুইয়ে বেঈমান কাফের হলরে দলবদ্ধভাবে অনর হাসা আনিয়ে রে তারার মুখদি কলমা বাইর করে চন্দ্রখানি হেকমতে ইউনানিয়া, চন্দ্রখানি হেকমতে ইউনানিয়া, হেকমতে কোরআনিয়া রাহাম বখা। ওনার হামিদ কোরআনের তেলাওয়াত করো আর বেঈমান কাফের মুশরিকর মুখদি কলমা বাইর করন হারহাম। এবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ দেওয়ার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কোরআনের তেলাওয়াত করি করি মানুষ হলর শোনা। মানুষ দলে দলে মুসলমান কোরআন ফুনি ফুনি মানুষ কি মুসলমান। মুসলমান যদি সংখ্যায় বাড়ে বেঈমান কাফের হলর মাথা খারাপ। মুসলমান যদি সংখ্যাগত দিক দিয়ে বাড়িলে মুসলমানের লাভ নে ক্ষতি ইয়ান হইলে ভারত না। মুসলমান যদি সংখ্যাগতভাবে বাড়িলে মুসলমানের লাভ নাকি ক্ষতি? তো মুসলমান বারক ইয়ান বেগুন তো সাহানো করিব। নবীরে মোহাব্বত করেন না বারান্নার মুসলমান লাভ নাকি ক্ষতি? ক্ষতি। তো নবীরে মোহাব্বত করেন না বারক ইয়ানো বেগুন তো সাহানো করিব। চায় বাগ করে দিয়ে আয় নবীর দুশ্মন ডাক দে কিরে ভাই। মুসলমান ইরা আবার নবীর মোহাব্বত ন করিব এই লোকটার নাকি নবীর মোহাব্বত না চাইলিবার ইমান পরিপূর্ণ হইব না।
মুসলমান সংখ্যায় বারক ইয়ান জিন্দগিত কাফের হলে চাইতো না এতাল্লাই মুসলমান যাতে দিন দিন বাড়ের কোরআনের তেলাওয়াত ফুনি ফুনি কাফের হলের মাথা ওলগি নষ্ট হই কিরে মুহাম্মদে কিয়োগ্য ফরি ফরি ফোনাত দে গত হালিয়া ফুজাল লইলেন মুসলমান আসিল 7 জন আজিয়া ফুজাল লইতে বলে 14 জন ডবল ডবল কেন পারে 250 কোটি মুসলমান একদিন হইয়ে না রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন আইরে সর্বপ্রথম নবুয়ত প্রাপ্তি হইরে প্রথম দাওয়াত দিয়ে সর্বপ্রথম হুজুরের দাওয়াত কবুল করিয়ে দে আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা এরপরে হযরত সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আন এরপরে হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহু ইন এক এক গরি গরি এর আজিয়া 250 কোটি মুসলমান এর দাঁড়াই দে একদিনে নয় মুসলমান সংখ্যায় বাড়ের কাফের হলোর মাথা হলো যাবে খেয়াল বাড়ের হয়তো কোরআনের তেলাওয়াত যত বেশি আল্লাহর পয়গাম্বরে গরি গরি মানুষ হলোর ফোনার মুসলমান তত বেশি বাড়েন ইতারা অনেক কৌশল করবে একসময় কৌশল করিয়ে দেয় অজর মৌসুমত হয়তো এতদিন তো মুহাম্মদের ধর্ম হইবে আসিল যে মক্কার ভিতরে এখন যদি অজর সিজনের মধ্যে বাইরের তো কোনো মানুষ আইরে মুহাম্মদ আল্লাহ দেখা হইলে বাইরের দেশের মানুষ হিবে যদি এর কলমা ভরি ফিলাই তাহলে ইসলাম তো আর মক্কার ভিতরে নতা হিল হঠাৎ যাইব আরেক দেশে তো যাইব তো হদম মানুষ ফিট করে দিয়ে কাফের হলে কি মুড়ে মুড়ে তিয়া ঘেরা দিয়ে দেয় তোমারা বাইরের দেশের তো যে সমস্ত আজিও লাইব মেহমান ইতারা হইবে দে 3 দিন হতা 1 নম্বর ও আর এড়ে মক্কার মধ্যে কুরাইশ বংশের মধ্যে নতুন মানুষ ইভাবে পাগল ইবা হার হতা আর রসুলের হতা আর নবী পাগল না কিন্তু ইতারা মানুষ হলে শিখেছে দেখি তোমারা ইবে পাগল তোমারা খবরদার হনিকে ইবার হাসে নজাইও ইবার হাসে গেলে বাফদ্দ ফুয়া বাইদ্দ বাই পৃথক হয়ে যায় ইবার নুয়জ্ঞ ধর্মর দাওয়াত দেন তোমরা এবার এটা হনিকে নজাইও খবরদার এন হয় মানুষ হদুন মুড়ে মুড়ে দিয়ে গেড়া দিয়ে দিয়েছেন রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাসে বাইরের দেশের হন মানুষ আইরে সাক্ষাৎ করিবে এটা অনেক হন যায় আল্লাহ যদি অনেক জিনিস চালু রাখতে চায় পৃথিবীত কে বন্ধ করতে পারবে না আল্লাহ যদি বন্ধ করতে চায় পৃথিবীত কে চালু রাখতে পারবে না আল্লাহ যদি ইসলাম ধর্ম ইবারে সারা পৃথিবীর প্রতি গড়ে গড়ে পৌঁছাবে আল্লাহ যদি উদ্যোগ গ্রহণ করে পৃথিবীত কে সাধ্য আসনে বাধা দিবে চেরাগেরা কে ইজ্জত বড় ফরুজত চেরাগেরা কে ইজ্জত বড় ফরুজত কসে কষ্টফ জনদরে শশ বসুজ ইটো আমার আড়ি আম হাইরা আমার আড়ি বেলা দিয়ে দে ভাইছে এটা আমার সারা উঠি সারাই বা আড়ি বললাই ফুয়ারা কোদাল না লাগে ঠান মারলে মতো উঠি যাবে তুই ইসলাম ধর্ম ইবারে আম গাছ সারা মনে করিও তো না এবার 1000 বছর গিয়ে পুরানা বট গাছ এবার হাইতো জালে আটবা মিলাবি যে গাছের কিছু না বাইরের দেশের মানুষ জোনা ইয়ে ইচারা ওই মানুষ দিয়ে এগারা দিয়ে ইচারা হয় আবার অনেক হত্য হত নাই এমন হতো আচ্ছা বালা হতা ইস্য জিয়ানুল্লাহ ইস্যাং ঘুরি যাওয়া গই এটা আর মক্কার কুরাইশ বংশের মধ্যে নতুন ফাগল আছে নাউজুবিল্লাহ ইবার নাম হইতে মুহাম্মদ ইবাই মানুষ হল নতুন ধর্মর দাওয়াত দিয়ে রে মানুষ হল ভিতর ফাটল সৃষ্টি করে দিয়ে খবরদার তোমরা এবার কেন যাইও হ্যাঁ যারে হয় ইতি বলে কি হয়
হয়তো আত্মনিয়ার ভরে গেল তুই মনত করে দিয়ে ভালো হইও আর জানি বেল্লাই দেখা করুন স্যার আল্লাহ একটু বান্য করুন চেরা ঘেরা কে ইজত বড় ফরুজা কসে কসে তফে জনাদের শশবসুজা বহুত কৌশল করে চাই কাফের বেঈমান হলো কিভাবে এই কোরআনের তেলাওয়াত বন্ধ করা যায় কিয়া কোরআনের তেলাওয়াতের কারণে মুসলমান দিন দিন বাড়ে শুধু মুসলমান বাড়ে দেন না মানুষ মুসলমানের দেন না জিন পর্যন্ত মুসলমানের কোরআন শরীফে তো সূরা আছে জিনের সূরা সূরাতুল জিন ইবাইদের জিনের সূরা এই সূরা ইবে শুরু দিয়ে আল্লাহ কেন ঘটনা বয়ান করে কি কর কুল ওহিয়া ইলাইয়া আন্নাহু ইসতামা'a নাফারুম মিনাল জিন ফাকালু ইন্না সামি'না কুরআনান আজাবা ইয়াহদি ইলার রুশদি ফাআমান্না বি ওয়ালান নুশরিকা বিরাব্বিনা আহাদা এই সূরা এর শুরু দি আল্লাহ একদল জিনের ঘটনা বয়ান করে এক সময় বলে আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের টাইমের মধ্যে কোরআন শরীফের তেলাওয়াত করে এই টাইমের মধ্যে একদল জিন জিনু নারা নদের কিন্তু আছে বেতাইলে সুয়ার মারি গালত তো বেহা করে দিব ইনানো ঠার হইতে না হদাইলে গর্গি না হাজার হাজার গর্গি বাংলাদেশের আদালতত এখনো বহুত মামলা আটকি থেকে সাক্ষী নখাদ দে গবা নখাদ দে কিছু মানুষ কোনো দলিল নখাদ দে প্রমাণ নখাদ দে কিয়া বহুত নবীর দুশ্মন জিনে হলে হামসাস করে দিয়ে দামা দে আদি কুহই রেখে ইয়ে যে সিসিটিভি ক্যামেরা ইদ্দ না ধরে ধরে একদল জিন জাতিগতভাবে মানুষ নয় তারা জিন আবার ধর্মর দিক দিয়ে রে কাফের মুশরিক এল্লা একদল জিন ইতারা চলাফিরা করার হন টাইমত যেই টাইমত আল্লাহর পয়গম্বরে কোরআন মজিদের তেলাওয়াত করে কেন মজা হবে বললা ১,৫০০ বছর পরে আই বাংলা বাজার অটো রিক্সা চালাতে আব্দুল শুক্কুরের ভুয়া কোরআন শরীফের তেলাওয়াত করতে হাল্লা গাড়ি ফুরি যাইতে মনে হলে কোরআনই বে জারুর নাজিল করে গিয়ে যেই জুবান দি ৬৩ বছর জিন্দেগিত এক শব্দ মিছা কথা বাইর নয় কেন মজা লাগবে বাংলার মানুষ বরদাস্ত কেন করে জিনল যাইবার টাইমত আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআনের তেলাওয়াতি ফুনিয়ে বেগুন দিয়ে গিয়ে আর না যাই হুজুরের সামনে দিয়ে গিয়ে এর কি হর ইন্না সামি'না কুরআনান আজাবা तमाम জিন্নাতুল জামাত আল্লাহর পয়গম্বরের জবানে কোরআন মাজিদের তেলাওয়াত শুনি এক বাক্যে আল্লাহর পয়গম্বরের সামনে স্বীকারোক্তি দিতে মুহাম্মদ আশ্চর্য ধরনের কোরআন আরা শুনিলাম ইয়াহদি ইলার রুশদি হেদায়েতের মিকে ঠানে দে আকর্ষণ করে দে ইল্লা কোরআনের তেলাওয়াত আরা শুনিলাম ফাআমান্না ও মুহাম্মদ অনে সত্য নবী দিয়েন আর তুম আর যাচাই করা সত্য নয় অনর জবানে কোরআন শুনি ইসলাম সত্য ধর্ম দিয়েন আর জানি ফিলাই অনর জবানে কোরআন শুনি অনে সত্য নবী দিয়েন আর জানি ফিলাই অনর জবানে কোরআন শুনি
কোরআনিবে শ্রেষ্ঠ কিতাব দিয়ে না রাজানি ফিলাই ফাআমান্না বি মুহাম্মদ আদ-দুনিয়ান বাড়াই দো আজিয়ারা সমস্ত জিন্নাতল বেগুন অনর হাতে হাত রাহি কলমা ফরি অনর উম্মতর অন্তর্ভুক্ত হয়ে যাই আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা এক আওয়াজ দি মোহাব্বত লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সমস্ত জিন্নাত মুহূর্তের ভিতর আল্লাহর পয়গম্বরের জবানে মুবারকে কোরআনে মাজিদের তেলাওয়াত শুনি সাথে সাথে মুসলমান। শুধু মুসলমানই নয়, আয়াতের পরের অংশত কি হর ওয়ালান নুশরিকা বিরব্বিনা আহাদা। ও মুহাম্মদ, আরা প্রতিশ্রুতিবদ্ধ, অঙ্গীকারবদ্ধ, ওয়াদাবদ্ধ, নফি তাকিদ বলন মুহাম্মদ আজিয়ার তারিখতন আর জিন্দেগি তার শিরিক গুণা করতেন নয় অনরুর ইমান আনয়ন গরণের পরে আর বেগুন আজিয়াতুন তৌহিদ আল্লাহর একত্ববাদ বিশ্বাস হয়ে গেলাম সুবহানাল্লাহ। দিন পর্যন্ত মুসলমান এই সুযোগত এই পরিস্থিতি কিভাবে কোরআনের তেলাওয়াত বন্ধ করা যায়, বেঈমান কাফের হলর গুম হারাবো গিয়ে ব্যাগুন পরামর্শ বসি এক একজন এক একখান পরামর্শ দেন কিভাবে এইবার কোরআনের তেলাওয়াত বন্ধ করা যায়। পরিশেষে বড়কত সিদ্ধান্ত হয়ে দেয় এই যুগের একজন কুখ্যাত কাফের নামইদের নজর ইবনুল হারিস ইতে মুলকে শামত ব্যবসার মাল কিনতে যাই ইতে পরামর্শ দিতে হয়তো ও মক্কার লিডার হল সর্দার মাতব্বর হল আর মাথা দেখেন বুদ্ধি এসে তোমার দরিদ্র হয়তো কি বুদ্ধি হয়তো বুদ্ধি হয়ে যায় আই মুলকে শামত ব্যবসার মাল কিনতে যাই দিয়ে এটা বিভিন্ন জায়গার দেখি গান বাদ্য বাজনার কিছু যন্ত্রপাতি বেচা কিনা করেন মারাদের কিছু লিফলেট বিতরণ করতে দেখি গান গণ্যে কিছু মাইয়ে হুয়া বারাতে আইবে বলি তোরা যদি অনুমতি দিলে আগামীতে আই যদি এরা ওই মুলকে শামত মধ্যে যদি ব্যবসার মাল কিনতে যাই অবশ্যই এই মক্কাল্লাই এটা মুহাম্মদে যাই কোরআন ভরি ভরি মানুষ বেগুনের মুসলমান বানার ইতারা যদি বাধা দিতে চাইলে কোরআন যদি বন্ধ করতে চাইলে তাহলে অবশ্যই এতুন কিছু গান বাদ্য বাজনার যন্ত্রপাতি কিনিয়ে আনি এটা যদি গানের আসর ভুয়া যায় তাহলে মানুষজন নবুঝিয়ে মুহাম্মদের হাসে যার কোরআন ফুনিমত্তর ধর্ম ত্যাগ করেন মুহাম্মদের ধর্ম গ্রহণ করেন ইতারা হনুকিয়া আর মুহাম্মদের হাসে যাইতে নয় মুসলমানের সংখ্যা বাড়িতে নয় কাফেরের সংখ্যা কমিতে নয় বেগুন হতে ঠিক আছে। ফুনিয়ের হল্লা নলার শুধু বুঝছেন এই গান বাদ্য বাজনার মতো অভিশপ্ত জিনিস এনার আবিষ্কার খেয়াল লাগে কিন্তু কাফের লাগে হন বাতাসি আরা ময়দান মাহশরত 3000 বছর জ্বলাই দে জাহান্নামের আগুনত শীষে গরম করে হানত দিন তো চকু দি যেদিন ডালি দিব গুজরি গুজরি যেতে শিক্ষি রাইব তখন বুঝো থাকবে হাইরে ইমাম বুখারী ফাউন্ডেশনের মাহফিলত উজুর হল যে গান বাদ্য বাজানার ব্যাপারে দৈত্যম বলি তাজিয়াই আজাবদ্ধ হইতে
সিদ্ধান্ত গিয়ে এই কুখ্যাত নজর ইবনে হারেস ইতে মুলকে শামতুন গান বাজনার যন্ত্রপাতি ইন মক্কার মধ্যে লইছি আনি এই যে একটা মাহফিলত দেয় ইয়ানোর পাবলিসিটি না করে মেঘত করি না হয় ইটারও পাবলিসিটি করেন তবে ইটার পাবলিসিটি ভিন্ন এটা তো ওনারা পাবলিসিটি করে কিন্তু এটা কি এন হইন নিয়ে খনিকে ও আর মাহফিল আজিয়া অন্য খনিকে না যাইও বেগুন এটা সে হইয়ে না কি হইয়ে দে বেগুনের প্রতি দিনই দাওয়াত রইল দলে দলে যোগদান করে উভয় জাহানের কামিয়াবি হাসিল করুন মেঘে দূরে দূর হয়ে আগিয়ে এবার দুনু জাহানের কামিয়াবি হাতটো লাগের হাতটো নলাগের সমাজত কি মানুষ শুধু শুননে আরো বহুত নাই নে হাততুন কামিয়াবি সফলতা দুনিয়ায় তো লাগে আখরতে তো লাগে যার কানতে বুঝি বুঝি আইব হারো খানা মারি মারি আনিব না বিজিলে কথা বড় হইব যার কথা তাই বইব কিন্তু বেঈমান কাফের হলে মক্কার মধ্যে গানের অনুষ্ঠান করি ইতারা স্লোগান দিতে পাবলিসিটি করে ভিন্ন কি হর হদাই মক্কার কাফের মুশরিক হল তোমারে মুহাম্মদের জিন ডাহি ডাহি ফুনার হ্যাঁ ইন ফুনিলে তো মানা পড়ে আমল করা পড়ে মানুষ তো আমলের ফেরত খানার ফাক্কা বাদ দিব হলে নাচিবে তো দুম দুম অমুক ভাই তমুক ভাই অমুকের চরিত্র ফুলের মতো পবিত্র ফুল পবিত্র তোর মুফতি হইব আমলের ফেরতারা খানার ফাক্কা কাফের মুশরিক হলে কি হর মুহাম্মদ তোমার জিন ফুনার ইন ফুনিলে তো মানা পড়ে আমলি জিম্মেদারি মাথার উপর আই যায় গই ইন নগুণ্য আর এখন নতুন করে তোমার আল্লাহ জিনিস আনি ইন ফুনি ফুনি মনের চাহিদা মিটে বেদে তৃপ্তি মিটে বেদে এটা আমল তামল করানো করো এন হয়ে যেতে গানের আয়োজন শুরু করি গিয়ে বহু নতুন মুসলমান হইতে মাত্র ইতারা ইসলাম ধর্ম ত্যাগ দি ওই গানের অনুষ্ঠানত গিয়ে আর বহুত মানুষ দলে দলে যাতে আল্লাহর পয়গম্বরের সামনে যাই কলমা পড়ি মুসলমান হইব মাঝখানে গানের অনুষ্ঠানে ইতারারে ইসলাম ধর্ম গ্রহণ করে নতুন বাধা দিবি তখন আল্লাহ সূরা লুকমানের এই আয়াতিবে নাযিল করে ومن الناس من يشتري لهو الحديث ليضل عن سبيل الله بغير علم ويتخذها هزوا أولئك لهم عذاب مهين মানুষের মধ্যে যারা আল্লাহর রাস্তাতুন বাধা সৃষ্টি করি বললাই মানুষ হলরে এবাদত ব্যাঘাত ঘটে বললাই যে সমস্ত গান বাদ্য বাজনা খেলাধুলা ইত্যাদির এমনভাবে আয়োজন করিকে বাণিজ্য মেলা হইতে ধরি যত প্রকারের আয়োজনত মুসলমান অংশগ্রহণ করি নামাজ উত্তুন দূরে সরি যাই আল্লাহর ইয়াদ উত্তুন দূরে সরি যাই কোরআনের তেলাওয়াত উত্তুন দূরে সরি যাই ব্যাকিন লাহওয়াল হাদিসের অন্তর্ভুক্ত ব্যাকিন হারাম মানিলে তোর লাভ না মানিলে তোমার ক্ষতি আর কিছু নয় আলাইকাল বালা ও আলাইনাল হিসাব আল্লাহ নবী অনর দায়িত্ব ফসাই দেন ইসা ভাই লইম অন ফসাই দিবেন বুঝুন গান বাদ্য বাজনার মাধ্যমে সর্বপ্রথম এই কোরআনের অগ্রযাত্রারে বাধা প্রদান করি গান বাদ্য বাজনা এই গান বাদ্য বাজনা দিয়ে রে ইসলাম হাম করতে এই গান বাদ্য বাজনা দিয়ে কোরআনের রাজ কায়েম করতে জাতির লাই দুকাবাজি মস্কারি আর কতদিন করিব যার গাইতে সুযোগ হয়ে যাবে না যে জিনিস কোরআনের
গায় ইসলামী গান বলে, গান তো গানেই আর ব্যাগগুলো ইসলামিয়া লাগা দিলি, স্টিকারিয়া লাগা দিলি, ইসলাম জীব নাকি? মদর বোতলের মধ্যে ইসলামী মদ, ইন ইসলামী মত হইব নাকি? গাজার বোতলত ইসলামী গাজা, ইন ইসলামী গাজা হইব নাকি? ইসলামী বেতা অস্তাকা বানালি। আল্লাহ কোরআনের আয়াত নাযিল করে মানুষ হলো কিয়ামত পর্যন্ত সতর্ক করে, খবরদার এমন কোন জিনিসের আয়োজন নকরিবে যে আয়োজনের মাধ্যমে মানুষ নামাজ উত্তম দূরে সরে, কোরআন উত্তম দূরে সরে। এই জায়গায় গেলে মানুষ উত্তম আল্লাহর হতত হরে যাগই ব্যাকিল্লাহ ওয়াল হাদিস ব্যাকিন হারাম। আল্লাহ মানুষ হলোর ভিতর যারা এই গান বাদ্য বাজনা ইত্যাদি জিনের মাধ্যমে মানুষ আল্লাহ তুম দূরে সরে যায়, এই ইনের আয়োজনের মাধ্যমে আল্লাহর রাস্তার তো মানুষ দূরে সরায়। আল্লাহ তারারে দুনিয়াতে লজ্জাজনক শাস্তি দিব, আখিরাতে তো শাস্তি দিব। তাহলে হাদিস শরীফের মধ্যে আছে قال رسول الله صلى الله عليه وسلم صوتان ملعونان في الدنيا والآخرة مزمار عند نعمة ورنة عند مصيبة أو كما قال النبي عليه الصلاة والسلام। আল্লাহর পয়গম্বর ফরমাতে দুই প্রকারের কণ্ঠ আওয়াজের উপর আল্লাহর অভিশাপ, দুনিয়াতে অভিশাপ, আখিরাতে অভিশাপ। প্রকারের কণ্ঠ দুই প্রকার। কি কি? এক নম্বর মিজমারুন ইনদা নি'মাতিন, খুশির টাইমের মধ্যে যারা গানের আয়োজন করে ওই গানের আওয়াজের উপর আল্লাহর অভিশাপ, নবীর অভিশাপ, দুনিয়াতে অভিশাপ, আখিরাতের মধ্যে অভিশাপ। নমিনেশন পাইস পালই জাতির কিছু খেদমত করি দোয়া লবি, অসুবিধা কি? তিয়া নলে তো গানের আয়োজন করা করিব না। কিরে আল্লাহর অভিশাপ বলে তুই কি জনগণের খেদমত করিবি? গাছর গুড়া হাড়ি দি ওতে করলে হাত বলে যার তো তুই তো সিজদাত করা করিবি যারা আগদি। ও আল্লাহ, এত বড় একখান উপজেলা, এত বড় একখান থানা, ইয়ানোর পুরা জিম্মেদারি দিবে আল্লাহ বলি আর সিলেক্টেড করে বলি আয় তো কুমিঞ্জর হক খাই না আদায় করি কেউ। ও আল্লাহ আর তৌফিক দিও, এখন শান্তি বিদুরের কথা বড় করে রিটার আগে গান গেলে লাগাই দিই। হন্টেমত কি করিবি জানো না? জানার দা ভাই শান্তি দে না, কেন দায়িত্ব আদায় করি কেউ? এটা তো সহজ লাগাতে নাকি দূরত প্রত্যাশী মনে নেই কি হচ্ছে। হযরত উমরের মতো ব্যক্তি 22 লক্ষ বর্গ মাইল পৃথিবীর শাসক উমর কি হদে আর রাষ্ট্র আর এই অর্ধ পৃথিবী কুত্ত যদি ওয়াসে মারা যায় আই উমর হালিয়া কিয়ামতের মাঠত আল্লাহর কাছে আসামি জীব। আরে তো আদার আর নাম কে না পারিব? তুই কে না জানাস তোর নাম কে না পারিব? কত বড় দায়িত্ব! আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার সৌতানি মালউনানি ফিদ দুনিয়া ওয়াল আখিরা মিজমারুন ইনদা নি'মাতিন ওয়া রান্নাতুন ইনদা মুসিবা। দুই প্রকারের কণ্ঠ আওয়াজের উপর আল্লাহর অভিশাপ, দুনিয়াতে অভিশপ্ত আওয়াজ, আখিরাতে অভিশপ্ত। এক নম্বর মিজমারুন ইনদা নি'মাতিন,
যারা খুশির টাইমত গানের আয়োজন করে, ওয়ারান্নাতুন ইনদা মুসিবা, যারা দুঃখর টাইমত শরীয়তর সীমা লঙ্ঘন করে কান্নাকাটি করে। বাপ মারা গিয়ে দুঃখ হাঁদানি নোয়াবে দেয় না নয়, তোমার দিলিয়েন ভাবতাম না হাঁদানি নোয়াবে কি, মা মারা গিয়ে হাঁদানি নোয়াবে কি, ফুয়া মারা গিয়ে হাঁদানি নোয়াবে কি, উস্তাদ মারা গিয়ে হাঁদানি নোয়াবে কি। আইব রসুল আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর সন্তান, ছেলে সন্তান অজ্ঞ বড় হচ্ছে নদ আল্লাহ বেগুন ছোট অবস্থার মধ্যে লগিয়ে প্রতিটা সন্তান এতেকাল হওয়ার পরে আল্লাহর পয়গম্বর চোখে পানি বাইরি, আওয়াজ নইতে কিন্তু পানি বাইরি। খানদানির অজ্ঞ সীমা আছে শরীয়ত। মুসিবতের টাইমত কিভাবে কান্দিব ইয়ানো শরীয়ত হই। বহুত মানুষ আছে তো ফুয়া মারা গিয়ে এবার হাঁদের তো করলে সিনে ভাড়ি বিলের সাড়িয়া বুতাম মারি কিন্তু বুতাম চিনি বিলে হিটকে হল্লা বাড়ি মারি কিন্তু চুয়ারি গেছো আত মারে টইনের গুলাত আরো অভিযোগ করে ডাহি ডাহি ডাক মারি মারি। ও আল্লাহ, হ্যাঁ তোর তো এন করে জান ফরানে খুঁজতে দেনে আর ফব লগে লিখি দিয়ে ইতিও ছাত্র আছে তো বলে যে আমার আর গইবে কেন লগে লিখি। সন্তান মারা গিয়ে খানদানি আইব, খানদানির সীমা আছে। মা মারা গিয়ে খানদানি আইব, এবার সীমা আছে, কদ্দুর খান্দিবি। সীমা যদি লঙ্ঘন হয়, এই সীমা লঙ্ঘন হলা খানদানির আওয়াজ এবার ওর আল্লাহর অভিশাপ, দুনিয়াতে অভিশাপ, আখিরাতে তো অভিশাপ। আরেক হাদিসের মধ্যে আছে ভূমিকম্প কি আল্লাহ জমিন, এই 2 দিন আগে ভূমিকম্প হইতে হইতে না গতাহালিয়া এটার দুর্খবর নয় তাহা তাহা হাফাইলি কি আল্লাহ কি হারানো ভূমিকম্প হয়। আর আছে ক্যাগরি গা মুসরি ইন আল্লাহ জমিন ক্যাগরি গা মুসরা দিয়ে দেয়, সতর্ক করে দাল্লা কিয়া আল্লাহর পয়গম্বর বয়ান ফরমান উম্মত যাতে বিভিন্ন হাদিসত কিয়ামতের ভবিষ্যৎবাণী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিয়ামতের আগে সংগঠিত হইব যে এরকম কিছু ভবিষ্যৎবাণী করিয়ে রে এইভাবে ভূমিকম্পর হতা হাদিস শরীফের মধ্যে আল্লাহর পয়গম্বর হল। এক হাদিসের মধ্যে আছে যে তোমার আর সমাজের যাতে পুনর্বান জিনিস দেবে ওয়ান পুনর্বান চলে অপেক্ষা করো, ঘূর্ণিঝড়, ভূমিকম্প, মানুষের আকৃতি পরিবর্তন হয়ে যাবই, জমিন উল্টি দিবই, বিল্ডিং একখানের গাছ একখান করিব, জায়গায় জায়গায় আগুন ধরি ধ্বংস হয়ে যাবই। হতে যদি উম্মত সমাজত, রাষ্ট্রত, দেশত এই পুনর্বান উদ্বেশীন যদি দেখা যায়। قال رسول الله صلى الله عليه وسلم إذا اتخذ الفيء دولا والأمانة مغنما والزكاة مغرما وتعلم لغير الدين وأطاع الرجل امرأته وعق أمه وأدنى صديقه وأقصى أباه وظهرت الأصوات في المساجد وساد القبيلة فاسقهم وكان زعيم القوم أرذلهم وأكرم الرجل مخافة شره وشربت الخمور ولعن آخر هذه الأمة أولها فارتقبوا عند ذلك ريحا حمراء وزلزلة وقذفا ومسخا وآيات تتابع كنظام قطع سلكه فتتابع। আল্লাহর পয়গম্বর হতে যেতে দেবে সরকারি আমাল হলে জনগণের সম্পত্তি নরে নিজের মনে করিয়ে ব্যাগ গুলে যার পদে তেতে দেশত্তুন বিদেশত পাচার করি করি জনগণের সম্পদ আত্মসাৎ করে আমানতরে মাল গনিমত মনে করি যাতে বক্ষণ করিব। জাকাত দিতে হইলে ইতি দ্বারা হাজানো তাইব, জাকাতর জরিমানা মনে করিব। দিনই শিক্ষা সমাজের মধ্যে মানুষ আল্লাহ বুঝো যাবই, স্কুল ভর্তি সব ছাত্র তাইব, কিন্তু মাদ্রাসার ছাত্র দিতে হইলে মানুষ পিছিয়ে যাবই। মানুষ নিজের স্ত্রীর এমন আনুগত্য করিব, মার নাফরমানি করিব, বন্ধুরে কাছে টানিব, বাপরে দূরে ঠেলে দিব, মসজিদত বড় আওয়াজের কথা বাড়ি যাবই। যেতে দে বেদে সমাজত নেতৃত্ব দিবলে দাঁড়া গাড়া যদি হারে বেসাদাল কবিলাতা ফাসিকুন
যে সবচেয়ে বড় ফাসিক, এবার সবচেয়ে বড় নেতায় পরিণত হইব। উকরিমার রাজুলু মুখাফাতা শাররিহি, মানুষ একজন আরেকজনের সম্মান করিব, দে সম্মানই দেয় নয়। ইতারে যদি এই সালামে কালামে ঠিক না রাইলে ইতে মামলা ঢুকে দিবে। ওশুরিবাতিল খুমুর, যেতে দেবে দে মাদক ব্যাপক হারে বাড়ি যাব। ওয়াজাহারাতিল কাইনাত ওয়াল মাআজিফ, গান বাদ্য বাজনার যন্ত্রপাতি সমাজের প্রতিটা সেক্টরত, প্রতি ডিপার্টমেন্টত, প্রতি ঘরে ঘরে গান বাদ্য বাজনার যন্ত্রপাতি উপায়ন হয়ে যাব। আল্লাহর পয়গম্বরে ডাক মারেন, ওয়ালা আনা আখিরু হাযিহিল উম্মতি আউওয়ালাহা, এই যুগের মানুষ যেতে আগের যুগের মানুষ ওনারা দোষারোপ করিব, অভিশাপ দিব। ও মানুষ আসিল নে, ওগো আইডি চলাইল নে, ওগো ইমু আসিল নে, ওগো হোয়াটসঅ্যাপ আসিল নে, ই বলে কি বেল চাই চাই বলে গরিব টেম চাই দে, সূর্য চাই চাই বলে নোয়াজ করি দে, ই উদো মানুষ নে। ওয়ালা আনা আখিরু হাযিহিল উম্মতি আউওয়ালাহা, এই যুগের মানুষ, এই যুগের মানুষের যাতে নাকি হেউ প্রতিপন্ন করিব। পয়গম্বরে ডাক মারেন, ফারতাকিবু, অপেক্ষা করো, ফারতাকিবু, অপেক্ষা করো, তিনটা জালিকা, তৎকালীন সময়ে রিহান হামরা, আমি আল্লাহ ঘূর্ণিঝড়ের মাধ্যমে, ওয়াজালজালাতান ভূমিকম্পের মাধ্যমে সমগ্র পৃথিবীর মানুষ ব্যাগ গুণের সতর্ক করি। ইন দেখা না জারিয়া ইন তফসিল করলে আলাদা বিষয়, তাহলে কেন জানি আসলে তো শব্দ বলো ঈদের ওয়াজাহারাতিল কাইনাত ওয়াল মাআজিফ, গান বাদ্য বাজনার যন্ত্রপাতি যাতে সমাজত বিস্তার লাভ। আরেক হাদিসের মধ্যে ভূমিকম্প কি আল্লাহ হয়, আল্লাহর পয়গম্বর বয়ান ফরমান, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ইয়াশরাবান্না নাসুম মিন উম্মতিল খামরা ইয়াসুমুনাহা বিগাইরি ইসমিহা ইউযাফু আলা রুসিহিম বিল মাআজিফি ওয়াল মুগান্নিয়াত ইয়াখসিফুল্লাহু বিহিমুল আরদা ওয়া ইয়াজআলুল্লাহু মিনহুমুল কিরাদাতা ওয়াল খানাজির। ভূমিকম্প কি আল্লাহ হয়, আল্লাহর পয়গম্বর বয়ান ফরমান, যেতে সমাজের মধ্যে দুইয়ান অপরাধ বিস্তার লাভ করি, ব্যাপক হারে বাড়ি যাব সমাজ, কারণ হবে মানছি আল্লাহ তখন দুই প্রকারের শাস্তি দিব। এক নম্বর, যেতে মাদক মদ নাম পরিবর্তন করি করি, বোতলত লেখা থাকবে টাইগার, ভিতরে মদ, বোতলত লেখা থাকবে স্পিড, ভিতরে মদ, নাম পরিবর্তন করি করি যেতে আর উম্মতে মাদক সেবন করি। এক। দুই নম্বর, গান বাদ্য বাজনা যাতে নাকি সমাজের মধ্যে বিস্তার লাভ করি, তখন আল্লাহ দুইয়ান শাস্তি দিব। এক নম্বর, ইয়াখসিফুল্লাহু বিহিমুল আরদা, জমিনের একটা করে দোষী দিব, দোষী দিব মানে জমিন লাড়া দিব, এবার ভূমিকম্প হাত ধরি ডাহা দিয়ে দেখো আল্লাহ এবার তো শক্তি ডাহা দিবল্লাই আছে, এটা দিবল্লাই নেই, কমে গিয়ে নি শক্তি এক দেশের ভিতরে নয় দিয়ে দিতে আগে সতর্ক করে ফেলে গিয়ে নদ দিতে আরো তোবার সুযোগ দিয়ে বৈষ্ণদের দূরতে মাটি দিয়া এমন ভাবে তাহাতার সারা পর্যন্ত 7 চক্কর জমিন পর্যন্ত উল্টে দিলে কেন করে দিল, এর দূর উল্টে দিল, আল্লাহর ডরিবে এভাবে তা করবে। ইয়াখসিফুল্লাহু বিহিমুল আরদা, যেতে দুইয়ান অপরাধ সমাজের মধ্যে বিস্তার লাভ করিব। এক নম্বর, মানুষের হাতে হাতে, বিশেষ করে প্রতিটা যুবক ভাইয়ের হাতে হাতে যাতে মাদক যাবি। দুই নম্বর, যাতে গান বাদ্য বাজানো উপায় নযাব, ইয়ানোর গুণত মনে নকরিব। আল্লাহ এক নম্বরত শাস্তি দিব, ইয়াখসিফুল্লাহু বিহিমুল আরদা, জমিনত ভূমিকম্প দিয়ে দশা দিবে। দুই নম্বর, ওয়ায়াজআলুল্লাহু মিনহুমুল কিরাদাতা ওয়াল খানাজির, এই যুগের মানুষ উনরে বাঁদরদ্দ শুয়োর বানাই দিব। কি বানাই দিব দে তো হাদুজুর হো, এটা এত মাদক চলে, এত গান বাজানা চলে, আশ্চর্য উগ্র মানুষ বাঁদর ঈদ না দিলাম, উগ্র মানুষ শুয়োর ঈদ না দিলাম। কিন্তু রসুল হতে ১,৫০০ বছর আগে ভবিষ্যৎবাণী করে গিয়ে হামা হাই
আল্লাহ এই যুগের মানুষ উনরে বাঁদুরদ্দ সুর বানাই দিব কিন্তু আর দেখায় হয়তো নদের কিন্তু রসুলও হয়তো বানাই দিব বন্দুকর গুলি মিশাইতে আর নবীর কথা মিশাইবে না তো রসুল বানাই দিব হই যেতে বানাই না বানাই না বানাইয়ে আইন হতে হইলে বানাই দে হয়তো বাঁদুর হইতে দুই প্রকার হদুন হইতে লেসলা বাঁদুর আর হদুন হইতে লেসারা বাঁদুর হদুন লেসলা বাঁদুর আর হদুন হইতে লেসারা বাঁদুর শুয়োরও দুই প্রকার হদুন হইতে লেসলা শুয়োর আর হদুন লেসারা শুয়োর ১,৫০০ বছর আগে আল্লাহর পয়গম্বরে ভবিষ্যৎবাণী করেন ইয়াজআলুল্লাহু মিনহুমুল কিরাদাতা ওয়াল খানাজির ও আমার উম্মত সমাজত যদি মাদক এবং গান বাদ্য বাজনা ব্যাপক হার হয়ে যাগই আল্লাহ আযাব হিসাবে তোরারে বাঁদুরত্ব শুয়োর বানাই দিব আর দেখতে একজনও বাঁদুর নয় শুয়োর নয় বুঝা যাতে আর দেহানি গলত আর দেহানি ভুল নবীর খোয়ানি নির্ভুল নবীর জ্ঞান সত্য আর জ্ঞান মিথ্যা না বলে কেন বাঁদুর বানাইয়ে আর নদের শুয়োর বানাইয়ে আর নদের হাদিসের ব্যাখ্যাত মুহাদ্দিসিনে কেরাম লেখেন বাঁদুর বানাইবে মানি বাঁদুরের মেইন গুণ হইতে নক্কালি বাঁদুরের মেইন গুণ কি নক্কালি নক্কালি মানে আরেকজন জিয়াং করে ইয়ে করতেছেন অন্য যদি গো বাঁদুরের সামনে দিয়ে হিরাং করলিয়া ইয়া হ্যাং করিব দাদা কিছু হ্যাং করে না মানে বাঁদুরের হামই দে আরেকজনের গান নকল করেন আরেকজনের গান নকল করেন নক্কালি এই গান বাদ্য বাজনার মাধ্যমে মাদকের মাধ্যমে সমাজের প্রত্যেকটা ঘরে ঘরে বাঁদুরের উদ্বেশ হলা যুব সমাজ তৈরি হইলে নয় ও যুবক ভাই অনরের টেসারাইতে নয় ওয়াল্লাহিল আযীম টেসারাইতে নয় অনর সংশোধন আল্লাহ হইতে অনর ইসলাম আল্লাহ হইতে ভালো হইছে বললে হইতে অনে যে মাথা চুল্লিন হাডিলেন হারে চাইরে খাইটিয়ন সেলুনত দোয়ানত না হাইত দোয়ানত অমল ঘোষ স্বপন দাস বেইমান কাফের হলে যেভাবে ডিজাইন করে দিয়ে নবীর ডিজাইনের ঠেঙর তলে দিয়ে বেইমান কাফের হল ডিজাইনে যে মাথা চুল হাডিলেন অনরে হই দেরি ১,৫০০ বছর আগে আল্লাহর পয়গম্বরে ও আমার উম্মত তৎকালীন সময়ে দেই বেদে আর উম্মত হল ভিতর বাঁদুর দুই প্রকার ওগলে চলা বাঁদুর আর ওগলে সারা বাঁদুর অন হইলেন দিলে সারা বাঁদুর কিয়া ওই যাত্তু জিয়ান দেখাইয়ান করতে যাতে আচ্ছা না হওয়া যায় ইসলাম ধর্ম সমস্ত বিধান বেগিন আল্লাহর পক্ষ উম্মত হলের নবী শিক্ষা দিয়ে শুধু একখান জিনিস নশিখে গিয়ে ইয়া নইতে চুল হাঁটাবে না না অনেকটা খবর ওই তো নবী ন শিখেই একটা লারাত তো যাই মনে হ্যাং করে হাঁটি আর যদি নবী শিখে দেয় তাহলে আরা বাঁধুর দেয় নবীর জ্ঞান ঠেঙর তলে দি বেইমানের জ্ঞান হাইতে আরাম করবে অনেকখান খবর এটা অপশন আর নাই তো ইয়াখসিফুল্লাহু বিহিমুল আরদা ওয়া ইয়াজআলুল্লাহু মিনহুমুল কিরাদাতা ওয়াল খানাজির আল্লাহর পয়গম্বর ফরমান দে বাঁদুর বানাই দিব আর জন্য তো জিয়ান দেখাইয়ান করতেছ ইয়া ওগো গম ফ্যান জোর মার্কেট ডাহাত দে ভাই আসেন 200 টাকা 200 টাকা 200 টাকা ফিরি না স্যার হনিকে আরোগ্য সিরিয়া ইন্দিয়ে দুসিরিয়া ওটা মার্কেটের ভিতরে যায় সিরিয়া যাটিয়ে দিবে কিনে দিবে খদ্দুর ফসে গিয়েছে ফাড়া হয় না আবিষ্কারক খন এবার ডিজাইন হিসেবে কেন রূপান্তরিত হয়ে যায় হচ্ছে নেই বাপে বলে ফোক বলে ফ্যান আননি বাজারত তো 1 সপ্তাহ ভিতর ফ্যান নিবে ফাড়ি গেলে বলকালা হয় আসার হাই দেয় বাপরে যাই হওয়ার ভিতরে হয়তো আরো ফ্যান আর গলা আসবে
ফ্যান আর গোলা আগে ওটা তল্লাইছে ফ্যান নিতে শনি শনি 8 দিন নোয়া লুয়ার ফ্যান দিয়ে বলি তারা নদী মার কত নদী না ফাটাইবে ফিদি বাজার হচ্ছে এমনি জাগো এটা গুসা করে করত তো নেলি রে ফাটাইবে দূর হলে বাজার কিয়া বাফে আনি না দি নিতে যেতে ফাটা ইবে ফিদি যা আর জন দেখি আর হদ হিরোডো ইচ্ছে তো কোনোদিন ফাটা ফ্যান নফিদু আজ এ ফিন দেখা হন এবারের মধ্যে ডিজে নিলে আসিনি আর গো ফাড়ি দি ইতে গম্ম ফাড়ি দি ইয়ে ফল হজনে ইয়ে দুজন খেলে ফল শুন আসুন একজন শুধু আরেকজন কিন্তু কুটে দিব বাজারের মধ্যে বলে ফল গায় একজন মাথা মতো এই মানে টেনশনের মতো লাগে মানুষ এরিতে হয়তো কিরোটা তুই করে মাথা মতো টেনশন করে হতে খেয়ে নিয়ে দেয় হতে দুগুম মানুষ ঘুম চাই বললে ভালো সরা বুঝি নেবে মানুষ হদ্দটা তুই আর ভালো চিন্তা না করতো চিন্তা তুই কর কোন এটা নোর রাখতে থাকবে না বাজার ঘুরি ঘুরি চাচার খাইতে মৌরি তলি বেগুন যাবি ওই চাচার ঘরত ভালো খাঁদে তুই তার ভালো গেলে চিন্তা কর তোর চিন্তা তুই কর বেগুন গেলে তুই কেন করি তাবি চিন্তা কর ইতে যাতে ফাটাবেন দুজন হলো দুজন যাত ইয়ে ফাটাবেন হলা আরেকজনে ইতেরা পরে ইতে হদ মারে বন্ধু দুজন ইতেরা দুজনের ফ্যান নিবে যেদিন দি ফাটা আর বাবলিয়া না সুন্দর লাগ না যে দেশত মানুষ বেগুন উলঙ্গাটা হওয়ার ফিনতে সরম লাগে বেগুন উলঙ্গ তো ইতার গো ফাটি দিয়ে এবার ইতার দিয়ে যে দুগুলো ফাইতে এটা আগে ব্যবসায়ী হলো হরানি রে ওটা এয়ারপোর্টের মধ্যে চেক করে দে এটা গিয়া মারব কি হয় যে লুয়ার শিখগলা দিয়ে চেক করে দেবো তাহলে যোন হর ফাটি যেত উনি তারা তো চাই রে বাছাই করি গরিব হলর দি ফেলে দিয়ে আর গরিব হলর দিয়ে না শিল্পীপতিলে রায় দিয়ে ফুল গই তো ইয়ে আছে কি হাস্য করে দিয়ে লটকে দিয়ে হতে এবার ডিজাইন নিবে হাগই 8,000 টাকা ধরে বেচে सबक पर पढ़ सदाकत का अदालत का अमानत का सबक पर पढ़ सदाकत का अदालत का अमानत का लिया जाएगा तुझसे काम दुनिया की इमामत का आदम मनाने हो अब बेईमान लोग तर जाएगा जाइते रड्डी जेनियल लोग आदम की या ইমামে বুখারী ফাউন্ডেশন ইমাম বুখারীর গাইরত কিরকম আসলে সফর করেন স্টিমারত গেল ইমাম বুখারীর ডাহ যোগবদ্ধ টাইপের মানুষ বেশি ইমাম বুখারী বা হন আমিরুল মুমিনিন ফিল হাদিস আসমানের নিচে জমিনের উপরে আল্লাহর কোরআনের পরে সবচেয়ে বিশুদ্ধ কিতাব সহিহুল বুখারী আল জামিউস সহিহ আল মুসনাদ আল মুখতাসার মিন উমুরি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সুনানিহি ওয়া আইয়ামিহি অর্থাৎ বুখারী শরীফ জিবে লিখে দেয় আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে ইসমাঈল ইবনে ইব্রাহিম ইবনুল মুগীরা ইবনুল বারদিসবা আল জুফি এই ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি ইবার গায়রত কি রকম স্টিমারত বসিতে ডাহা দি মানুষ গয় ইমাম বুখারীর বেল মারে কি হয় খাড়া যাবেন নাকে বাড়িতে যাই তো আমার দেখত কি হয়তো কিছু নয় হয়তো এনে তৈলে নি ইবের মধ্যে 6,000 গো দেড়হাম আছে ইমাম বুখারী তার বেবি কইলি আল্লাহ আল্লাহ মানুষ সাদা সিধ হয় এত ফ্যাসুজিং না জানে তৈলে কিরকম ইয়ানো দেখিতে এটা হটিয়ে আছে ইয়ানো দেখি হতাম বাদের দূরে দিতে চাইতে গুজরা শুরু হতাম আরোগ্য তৈলে আছে কি ওই এটা 6,000 গো দেড়হাম আছে তৈলের রঙ হইতে সবুজ তোমরা হনিকে লইলে আর দিবিল উনাত বেশি তোর হারি টিয়া মহতল্লা রেখি দিয়ে ইচ্ছা খাঁদা শুরু অনর্থ কি দুঃখ বাজতে একটা মানুষজন যারা আছে লিতেরা হাত দৌড়া জিনিসই সবাই নলবি না সবাই লিখতে হনিকে হয়তো বড় করে হাত দিল ফেলেই তো বোধ হয়তো বেগুনেরও চেক করো
ব্যাগ গুণরে সাক করবে হনুকে ফাতা ফাতা করি কিন হনু কেয়ার আছে ওই দেড়হামর তৈলে ফানা যায় খুদ ইমাম বুখারীর ব্যাগ সাক করি আর ফানা ইতে লজ্জিত হই ইমামে বুখারী রহমতুল্লাহ আলাইহি ইস্তিমারাতুল আমিরে যে বিশ্বতি ইজাইর হদ হুজুর তিয়ে তৈলেবে হড়ে আদি সাগরত ফেলে দি সাগরত ফেলে দি কিয়া তুই যে দুকাবাস গত্তার মুনাফিক আর সরলতার সুযোগ লই আর বেকরে তোর বেক হইরে আর সুর বানাইতে চাইস আই তো রসুলের হাদিসের খেদমত করির একদিন না একদিন আর জীবনের মধ্যে লেখাই আর উঠে যাবো যে ইমাম বুখারীর এক জায়গার চুরির অভিযোগ দিয়ে গিয়ে আর হাদিস মেনশন নশুনিব এটা লার ইজ্জত রক্ষার্থে ৬,০০০ দিরহাম সাগরত ফেলে দিয়ে দে যাতে করি আর ওর কোনো প্রকারের দাম বাড়বে না আর দেশের সম্পদ কোটি কোটি দিয়ে বিদেশত পাচার করে একজন মন্ত্রীর ফিএস বালুজন নিচে ৪০০ কোটি টিম ৪০০ কোটি টিম এত বড় বড় দুর্নীতিবাজ বড় বড় ডাকাইতে নরে এই বাংলাদেশের মুসলমান হলে আমি সে আগো এখনো সামনে সেলুট ছাড়া কোনোদিন প্রতিবাদ জানাইতে বুড়ি গাড়ি অদর যাই পরিবর্তন শুধু মূলয় করতে চাই যে নিজে পরিবর্তন নয় মূলয় যে যেতাম বন্ধ মূলয় কেন কিছু না আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার ইয়াখসিফুল্লাহু বিহিমুল আরদা ওয়া ইয়াজআলুল্লাহু মিনহুমুল কিরাদাতা ওয়াল খানাজির যাতে সমাজত এই দুইয়ের অপরাধ বাড়ি যাবে একখানে ঈদে মাদক আর একখানে ঈদে গান বাদ্য বাজনা রসুল হদ এই যুগের মানুষেরা বাঁদর বানাই দিও বাঁদর বানাবে মানে এই যুগের মানুষ শুনে বাঁদরের মতো যাত্তু জিয়ান দেখাইয়েন ঘুরতে চাইব যাত্তু জিয়ান দেখাইয়েন এভাবে সাইতে চাইব হদু নইদে লেসারা বাঁদর জীবন রসুল হইদে হতাইয়েন সহি বাঁদর ই হারা তবে দেখানো যাতে লেসারা দিই আর একখানে হইতে শুয়োর বানাই দিব ওই শুয়োরের মেইন বদভ্যাস হইতে বলে আদমুল হায়া লজ্জাহীনতা শরমনতা হন এই যারা গান বাদ্য বাজনা করে মাদক সেবন করে কোনো তো শরম আছে না হ্যাঁ হাইয়ে রে চুম্বু গুড়াই রাস্তার হান্ডার মধ্যে পড়ি দেখি শুয়োর হটি তো হলি পারে ঘর যাই রে বৌরটা হাত দে মারেটা হাত দে ম্যাডাম হাইয়া শরম আছে তো না তো রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ১৫০০ বছর আগে ভবিষ্যৎবাণী করি গেছে আই রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হদে আর উম্মত যাতে দুই অপরাধ আল্লাহ ব্যাপকহারে জড়িত হয়ে যাব আল্লাহ এই যুগের মধ্যে আর উম্মতত বাঁদর বানাই দিব শুয়োর বানাই দিব বাঁদর বানাইবে মানে বাঁদরের মতো নক্কালিওয়ালা মানুষ বাড়াই দিবে সমাজত শুয়োর বানাইবে মানে সমাজত তুন হাইয়া শরম হয় দেন তুলি লই যাবে নাই তো এখন আগে সাধারণ পুরুষ হলত যে একখান হাইয়া লজ্জা আছিল একজন ক্লাস 8, 9, 10 ফরত দে এই স্কুল কলেজত ফরত দে এই লোক ফতুন যে দূর একখান ভদ্রতা লজ্জা আছিল সমাজের মান্য গণ্য মুরব্বী মানুষের সামনে ইন আছে না কেন কিয়া আল্লাহর অভিশাপ আল্লাহ হয়ে দে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসত হতে এই যুগত যেতে নাকি এই সমাজ ইয়ানোর মধ্যে মাদক গান বাজনা ব্যাপকহারে বিস্তার লাভ করিব তখন এই সমাজ ইয়ানোরে বেহাইয়ার সমাজ বানা দিব লজ্জাহীনতার সমাজ বানা দিব তো কি হইতো ইয়ার তো হাইয়া সরম বাপে ফুতে এক বিছানত বই উলঙ্গ ছবিসার মাই জিয়ে এক বিছানত বই উলঙ্গ ছবিসার সুশীল সমাজ কোটি কোটি টিয়ার মালিক ইতি ১০,০০০ টিয়া দিলিতে রায় মাহফিলের ফাদার অতিথি বানাই আলেমলর উদ্দিন নাম দিই হাল্লাহ হামলায় বাক্য ঘরত না
ইতে সবাত গরু উগ্র দিলে 28 গোষ্ঠী বেগুন ব্যস্ত ঢুকে বাদ দিয়ে সিয়াল মারি দিন নেলি না ভাড়া ইতে দোয়া সাত তার মসজিদের ইমাম সরা যায় হুজুর আর ফোয়াল্লাহকে দোয়া করি কে খানি দে খোদার ফোয়াল্লাহ দিলে গান শিখেন হুজুরও দোয়া করে দিয়ে আল্লাহ তৌফিক ঠিক আছে দোয়া করেন না রিমানো শেষ সাই দিতে রিমানো শেষ জিতিত গেলে দোয়া সহজে لا يشربن ناس من أمتي الخمر يسمونها بغير اسمها يعزف على رؤوسهم بالمعازف والمغنيات يخسف الله بهم الأرض ويجعل الله منهم القردة والخنازير কিয়ামতের ময়দানত কিছু মানুষ হলো বলে আল্লাহ লেখদরি দিয়ে গড়াইবে সারিবদ্ধভাবে দাঁড় করাবে আযাবের এই দৃশ্য দেখতে দেখে মেরাজের দিন রাতিয়া আল্লাহর পয়গম্বর জাহান্নামের আযাব পরিদর্শন করে দেয় এটা দেখে দে কিছু মানুষের বলে সারিবদ্ধভাবে লেখদরি দিয়ে গড়ায় জাহান্নামের গলিত শিশে আনি কিয়ার খানত কিয়ার চকুত কিয়ার নাকত এভাবে ডালি দিয়ে যায় আল্লাহর পয়গম্বর জিবরিল আমিন নতুন প্রশ্ন করেন ও ভাই জিবরাইল কোন মানুষ যারারে এভাবে সারিবদ্ধভাবে লেন্দরি তিয়া গড়াই জাহান্নামের গলিত শিশা খানদি দিয়া যার চকদি দিয়া যার গালদি দিয়া যার কোন মানুষ জিবরিল আমিন কদ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওই সমস্ত যুবক যুবতী বৃদ্ধা যারা দুনিয়ার মধ্যে গান বাজনা ফুন্নে গান বাজনা চাইয়ে তারার খানদি চকদি জাহান্নামের গলিত শিশা আজিয়া সারিবদ্ধভাবে দাঁড় করাই রে জাহান্নামের গলিত শিশা ডালি দিয়া যাবে নাউজুবিল্লাহ খানের মধ্যে দেখা করে ঠান্ডা পানি বেশ ঢুকে গই দিয়ে হল্লাইবে ব্রিজ করুন না লাড়াত না আতাস লাদ দে কি গরম পানি নিয়ে ফোরে ডুমের কি দে ঢুকো একা করে খানোর ভিতরে পানি কিনলি দে এনে করিব না আবার পানি কদিন দিয়ে হত ঠান্ডা করে কেলা করে দে আতাস লাদ দে সৈন্য ভারত দে এই জায়গাত যদি 3000 বছর জ্বলা গিয়ে দে জাহান্নামের আগুনত শিশে গরম করিয়ে যদি খানদি ঢুকে দিলে খেল লাগবে তিয়ারের সাজা ইন বুঝিবার আগে এড়িয়ার গান বাজানোর মজা বুঝো এই সহ্য করিবার শক্তি চাইলে অনর খানত খানার দিব না চকুত খানার চিবি ধরিব না এখন আপনি সহজ নয় না পুরা রাত অনর সহজের না হয় কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসের সামনে রাখো বেঈমান কাফের আর সালাক আর হইলাম তো বেকুব বেঈমান কাফের হলে মুসলমান হলের সমাজত আইরে যদি ইয়ান হন ভাড়া হয় জয়নগর ভাড়া জনর ভাড়া যদি আইরে হন বেঈমান হেন হয় এই জনর ভাড়ার মানুষ হালিয়া সকালত তুমি হনু কি আই মসজিদে না যাইস এন হইলে ইটা রেখি মুসল্লি আগে মারিব না বেনুয়াজি আগে মারিব কি আর নুয়াজি হল তো মসজিদ বেনুয়াজি তো হঠাৎ আছে দে ওই হঠাৎ 7 বার আড্ডা দে দু ইটা আগতে মারিব ইটা কি হইব দে হতাই এনা আলসিস জ্বালাই নুয়াজ দোয়া ফরি না হইলে না ফারি রে তুই হতা আর ডাইরেক্ট কেন মানা করলি জরুর লই তুই হতা আর ডাইরেক্ট কেন মানা করলি বেনুয়াজি আগে মারিব কিয়া মারিব দে ইতে নামাজ নকরল ইতে এনে মসজিদের মধ্যে হল্লা নিজের গো ফেলে নেভারে দে কিন্তু মসজিদ দখল করি বললে হল্লা হারা দিতে নামাজের মসজিদ নিজের হল্লাও জুকাইবার এদুর মানসিকতা মন মেজাজি তেদুর নাই কিন্তু ইতে মসজিদ দখল করি বললে কি করে হল্লা হাড়া ফেলে তো যায় মারামারি করা ফেললে হয়তো আগতে আর গো হাট সব আগতে আইম দে হয় না বেঈমান কাফের হলো ইরে সালাক
আলহামদুলিল্লাহ ব্যাগগুলো হন আলহামদুলিল্লাহ। আজিয়ার মাহফিলের সভাপতি আর ব্যাগগুলোর মুরব্বী সাম্বল আইনুল উলুম বড় মাদ্রাসার সম্মানিত মুহতামিম বর্ষিয়ানা আলমদ্দিন পীরে কামিল আল্লামা শাহ আব্দুল জলিল সাহেব হুজুর বারাকাল্লাহু ফি হায়াতিহি তাইয়্যিবা হাফিজাহুল্লাহু তাআলা ওয়া রাআহ হযরত তশরীফ আনলে ইনশাআল্লাহ একটু পরেই হুজুর ব্যাগগুলোর উদ্দেশ্যে মূল্যবান নসিহত করি মোনাজাত করি আয়ার 5 মিনিট ওনারা কার কাছাম ভাইয়াছে মানুষ শুধু বইনি ভারত কাছাম ভাইয়াছে পতিয়ে দেখেন দিতেরা গেঁটের গুলো লড়ি যাওয়া গই এটা আইবার খেয়াল না তাহলে যাওয়া গই আর আইবার খেয়াল তাহলে বইও ভালো ভাই নমস্তে ও কাছাম ভাইয়ান অসুবিধা কি বেইমান কাফেরল সালা ইতেরা হতে সাম্বল জনর ফারা যাইরে আরা যদি মানুষের হয় বসইজন না যাইছ বেনুয়াজি আগে মারিব কোরআন নগরিস আলিফ বেন জানে দিতে আগে মারিব তখন তারা গর্গে কি এই মুসলমানরে সরাসরি মানা করলে নহইব ডাইরেক্ট মানা করলে নহইব ইনডাইরেক্ট এমনভাবে তারার ব্যস্ত বানিয়ে দিও নামাজ একের পর এক যার গতি মুসলমানের সন্তান খবর নেই কোরআন 6 বছর আগে কুল্লিল খবরদ্দ নেই এই ব্যস্ততার নাম ইন্টারনেট এই ব্যস্ততার নাম ভিডিও মোবাইল এই ব্যস্ততার নাম গান বাদ্য বাজনা এই ব্যস্ততার নাম ফেসবুক এই ব্যস্ততার নাম ফ্রি ফায়ার এই ব্যস্ততার নাম বিভিন্ন প্রকারের জুয়া এই ব্যস্ততার নাম বিভিন্ন প্রকারের গেম খেলা ইন মুসলমান সমাজের যুবকলরে এমনভাবে ব্যস্ত বানাই দে জোর গিয়ে 3টা বাজে গেতে পাত না মায় বহুত ডাহাডাহি করি হব বহুত বাতুন হাসানা মোবাইল রাখছে না হারি লই বাতুন হাবাই ইটা আবার বসে আসর গই মগরিব গই এশা গই রাইতর 2:30 বাজে ঘুমিয়েন আল্লাহর একটা নিয়ামত ও জালনা নওমাকুম সুবাতা আয়াতের তাফসীরের মধ্যে লেখেন মুফাসসিরিনে কেরাম বলে আল্লাহর নিয়ামতের মধ্যে অন্যতম নিয়ামতই তো ঘুম কিয়া অত ঘুমিয়ে না গ্রহণ না করতে চাইলেও করা পড়ে অন্য যদি আগুন নজইবে নজই সুখা দিয়ে দেখি খতম হারিবেন খতম বাদে দেবেন আস্তে আস্তে গ্রহণ করা বলে কিয়া মানুষের দেমাগ অল্লাই শরীর অল্লাই ব্রেন অল্লাই সুস্থতার লাই ঘুমর গভীর সম্পর্ক হতে এই আল্লাহ প্রদত্ত নিয়ামতি হেন ঘুমি হেন বলা জুড়ি গ্রহণ করা পরে দেয় আনলে শনিকে ঘুমুর দেন ঘুমকে 2:30 বাজে উঠতে 11টা বাজে সমস্ত নমাজ বেগিন গিয়ে এটা বেইমান কাফের আইরে হওয়া হই কিনা নয় হই গিয়ে নামাজে হই না ইতারা ন হইব শনিকে আইরে হইব না তোরা খালি তো শনিকে কোরআন শরীফ নকরিল না হইব না ইতারা হইতে না ইতারা হতে এই জাতি উনরে উন যেহেতু বাঁদরের দুশুরে পরিণত হইয়ে জাতু জিয়ান দেখাই গত্যু যায় এটার লাই ইতারারে এমনভাবে ব্যস্ত বানা দিম দে ইতারা তার হইতে নয় মুসলমানির তো হন্দি কিনি এই দৌড় চলার দিকে এটা 1000 বছর আগে আল্লাহর পয়গম্বর ভবিষ্যৎবাণী করে গিয়ে দেয় উম্মত সমাজত যাতে 2 অপরাধ ব্যাপক হারে বাড়ি যাব 1 নম্বর মাদক 2 নম্বর গান বাদ্য বাজনা আয় আল্লাহ 2 আজাব দিও 1 নম্বর ভূমিকম্প দি তুই উম্মতরে তুই বন্দারে সতর্ক করিও 2 নম্বর আয় এই যুগের মানুষ উনরে বাঁদরের সুরে পরিণত করিও বাঁদরে পরিণত করিব মানে বাঁদরের মেইন গুণ নক্কালি মানুষের ভিতরে আনি দিব মানুষ যাত্তু জিয়ান দেহেন করতে চাইব নিজের স্বাতন্ত্র বৈশিষ্ট্য তাহজিব তামাদ্দুন ইসলামী শিক্ষা পয়গম্বরের আদর্শ এই ব্যাগিন ভুলি যাব যে টাইমত যাত্তু যেভাবে চাইলে দেখে এভাবে ঘুরি বললে মানুষ পাগল হয়ে যাব ইব এদের লেসারা বাঁদরের মতো আর সুর বানা দিব মানে আদমুল হায়া লজ্জাহীনতা শরম দিন সমাজের মধ্যে তাই দেন শরম ছাড়া বানাবি এই অভিশপ্ত এই আযাবুত্তুন আল্লাহ পুরা জাতির হেফাজত করুক আমিন। আজিয়ার মাহফিলের অন্যতম আরেকজন মেহমান রাঙ্গুনিয়া ফারুয়া জিয়াউল মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক বর্ষিয়ানা আলমদ্দিন হযরত মাওলানা জমিরুদ্দিন সাহেব আলহামদুলিল্লাহ তিনিও তো শরীফ আলহামদুলিল্লাহ একে বাদে দিগর একের পর এক ইনশাআল্লাহ গুরুত্বপূর্ণ বয়ান হইব আল্লাহ পাক রব্বুল আলামিন আর প্রত্যেক করে এই গান বাদ্য বাজনার মতো অভিশপ্ত এই অপরাধত্ব মুসলমানের বিশেষ করে যুবক যুবতী যুব সমাজের আল্লাহ হেফাজত করুক যে গান বাদ্য বাজনা আবিষ্কারীদের সর্বপ্রথম আল্লাহর কোরআনের বিরুদ্ধে যে গান বাদ্য বাজনা আবিষ্কারীদের সর্বপ্রথম মুসলমানের কোরআনত দূরে সরা গল্লাই ও মুসলমানের যুবক এই গান বাদ্য বাজনা লই 24 ঘন্টা 18 ঘন্টা কেন পড়িতে হয়
পরিষ্কার করে আল্লাহরে ভয় করো, আল্লাহরে ভয় করো, আল্লাহরে ভয় করো। ময়দানে মাহশরত খানদ্দিত তো চকুদ্দি 3000 বছর জ্বলাইয়ে দে জাহান্নামের আগুনত গরম করি সিসা ডালি দিলে অনসহ্য করিত না পারিবেন। আল্লাহর আযাবের ডর। আল্লাহ ব্যাগুনের তৌফিক দোকা। আমিন। আমরা ব্যাগুনের মুরব্বী এখন বর্তমান এবারে চট্টগ্রাম ফুরবা একেবারে খালি উঠবি আতে এখানে হক মানুষ আছে এত গই দ্বারা সাম্বলের মতন সব অসুস্থ শরীর লই এই বয়সত অনারার হাসা আগিয়ে কিয়াল লাগছে দে দিনের দরদ লই রাখছে কয়েকজন মানুষ আছে আতে কোন পটিয়ার মুফতি শামসুদ্দিন সাহেব হুজুর মুদ্দাজুল্লি হলাই এর মুহূর্তের ভিতর বেশি মানুষ আর গেলে ইয়ার এই আতে কোন হক আল্লাহর বলি আল্লাহর বুজুর্গ মানুষ আছে ইতারার কদর করুন ইতারার বৈঠকত বইয়ন ইতারার ইসলাহি তাআল্লুক করুন জীবন পরিবর্তন হবি। আল্লাহ ব্যাগুনের তৌফিক দান করুক। আমিন। ও আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। নউডিবেন হনিকে আল্লাহর ওয়াস্তে হুজুরে মুখতসর গুরুত্বপূর্ণ কিছু নসিহত করি মুনাজাত করিব ইয়ার পর আজানে আমরা উঠিবেন আল্লাহর ওয়াস্তে বিশৃঙ্খলা না যান বিশেষ কোনো প্রয়োজন হনিকে তুন ইস্তিনজার জরুরতে লুটিবেন এনে নউডিবেন হুজুরে মুখতসর কিছু নসিহত করি মুনাজাত করিব ইয়ার পর ইনশাআল্লাহ আজান হইব। আজানের পরে নামাজের পরে আর রাঙ্গুনিয়ার ফারুয়ার সম্মানিত মুহতামিম হযরত মাওলানা জমিরুদ্দিন সাহেব এবার নতুন করে আর পরিচয় দিয়া নকরে আমরা ব্যাগগুলো ছিলেন প্রত্যেকজনের মোবাইলে আছে। হযরত মাওলানা জমিরুদ্দিন সাহেব বেশি সুন্দর বয়ান করে ব্যাগুম বইবেন একেবারে শেষ মুনাজাত ইতারা উদ্যোক্তা কমিটি হলো জানাই যে ইয়া না তো ভালো লাগবে অথচ আর বেশি রেত না করি 11টা বাজে মাহফিল শেষ হয়ে যাবে এবং প্রধান বক্তা আজিয়ার মাওলানা আব্দুর রহমান জামি ফেনীর সেই ইনশাল্লাহ তশরিফ আনিব নাকি আগিয়ে আসছে না ফতত বেগুন আইজার গই এটা লারহনিকে তো কে জনের কোনো প্রয়োজন নেই বেগুন বই 11টার ভিতর মাহফিল শেষ হয়ে যাবে শেষ মুনাজাত ঘুরিয়ে যাবেন। আল্লাহ তৌফিক দান করুক। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।